আন্দোলনের মাধ্যমেই ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য অধিকার আদায় করার অঙ্গীকার নিয়ে গণপদযাত্রা করছে নদীপাড়ের লাখো মানুষ। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে পরবর্তী করণীয় জানিয়ে সমাপনী বক্তব্য রাখবেন। তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ বলছেন, বাংলাদেশে মানুষের বন্ধুত্ব চাইলে ভারত তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করবে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। পানির ন্যায্য অধিকার ও তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ পালন করছে টানা 48 ঘন্টার অবস্থান, মিছিল, সমাবেশের কর্মসূচি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মঙ্গলবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে শুরু হয় গণপদযাত্রা। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রায় বিএনপি নেতাকর্মী ছাড়াও ভুক্তভোগী হাজারো মানুষ অংশ নেন। তিস্তা সেতু থেকে পদযাত্রাটি রংপুরের কাউনিয়া আসলে স্থানীয়রা এতে যোগ দেন। ব্যানার ফেস্টুন নিয়ে শিশু, কিশোর, নারী, পুরুষ সবাই ছিলেন মিছিলে। স্থানীয়রা বলছেন, বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার উপর নির্ভরশীল। বর্ষায় ভারত বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, আর শুষ্ক মৌসুমে ন্যায্য পানি বঞ্চিত করে খরায় তাদের জনজীবন দুর্বিষহ করে তোলে। এই পদযাত্রার মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের যে নদী খনন করা দরকার, সেটার জন্য অবিলম্বে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারি। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, এ কারণে আমরা খাবার নিয়ে আমরা 2 দিনকার জন্য আমরা তিস্তা পাড়ে এসে অবস্থান নিয়েছি। পার্শ্ববর্তী দেশের একটা একগুমির ফলে আমরা এই পানি পাচ্ছি না। এটা আমাদের প্রাণের দাবি। এটা না হলে এই অঞ্চল আগামী 20 বছর 10 বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে। নানা সড়ক ঘুরে আবারও তিস্তা সেতুর দিকে যাবে এই পদযাত্রা। 2 দিনের এই অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের সাথে অংশ নিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার কর্মসূচি শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে নদী বেষ্টিত 5 জেলার 11টি স্থানে একসাথে অবস্থান কর্মসূচি পালিত হয়। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন। পদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করা হবে। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা পাড়ের 11টি স্থানে অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি। মইনুল আহসান, এটিএন বাংলা।